আমি 10 মিনিট কথা বলবো এখন থেকে। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2-3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুবাদ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনোযোগ দিয়ে শোনো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, সামনের জীবনে এদের কোনো ভয় নাই, পিছনের জীবনে এদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। এটা হইল প্রথম আয়াতের অর্থ। এখন ওলি কারা? ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি মানে আল্লাহর সাথে তাদের সুসম্পর্ক। ধরেন কোন এলাকার কোন সাধারণ মানুষের যদি এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো হয়, এই নিজেকে গর্ববোধ মনে করে যে আমার সাথে এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো, সম্পর্ক গুডটা। আর যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কারো সম্পর্ক ভালো হয়, তো ভিতরে ভিতরে আঙুল বিলা কলা যায়, প্রধানমন্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক। ওলি মানে আল্লাহর বন্ধু, অর্থ হইল এই বন্দার সাথে আল্লাহ পাকের সাথে ভালো সম্পর্ক। আমার জিজ্ঞাসা হইল, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা ভালো হোক, এটা কি আমরা চাই? কে চাই? জীবনে বহুত নেতার সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটাকে ভালো করার জন্য আমরা কখনো চিন্তা করি। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইলে কি লাভ? যেমন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো হইলে লাভ হইল আপনি যা চাইবেন উনি তা দিবেন। কথা কয় এটা হলো বাস্তবতা। এটা হলো কি? যাওয়ার জন্য চেষ্টা করুন, দিবেন। ঠিক আল্লাহর সাথে যদি আরো সম্পর্ক ভালো হয়, আল্লাহর এই গোলাম আল্লাহর কাছে যা চান আল্লাহ তা দিবেন, আল্লাহ তাকে তা দিবেন। এটা আমাদের ইসলামী ইতিহাসে এরকম ঘটনার অভাব নেই। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে ও আল্লাহর কাছে চায়, আল্লাহ দেন। আমাদের এক বুজুর্গ দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম শাইখুল হাদিস হযরত মাওলানা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ। কি নাম? ইয়াকুব নানতবী। আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আল্লাহর ওলি। আল্লাহর কি? ওলির পরিচয় আমি পরে দিব। ওলি কাকে বলে? আগে ওলি হইলে কি লাভ এটা আমি বুঝাইতেছি। ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি এক রাত্রে ওনার একটা অবস্থার সৃষ্টি হয়েছে। উনি ঘুমের থেকে উঠা হয়তো নামাজও পড়ছেন, বলতেছেন, ইয়া আল্লাহ মুঝে 3 লাখ চাহিয়ে, ইয়া আল্লাহ মুঝে 3 লাখ রুপিয়া চাহিয়ে। আল্লাহ আমার 3 লক্ষ টাকার দরকার। কারা কয়? হ্যাঁ, আমাদের টাকার দরকার হইলে কার কাছে যান? হ্যাঁ, আল্লাহর কাছে, নেতার কাছে যান। কার কাছে? আপনার টাকার দরকার হলে নেতার কাছে যান। সবাই আল্লাহর কাছে যায়? টাকার দরকার কার কাছে? নেতার কাছে যায়। কি লিখে আসে? কোনো টাকা টুকার দরকার দেন না। তো নেতাও তার সামনে নির্বাচনের প্রতি খেয়াল করে ডাইগ্রাম চিন্তা করে দেয়, দেখ বেশি দেখ। কিন্তু ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি যখন 3 লক্ষ টাকার দরকার হয়েছে, উনি রাত্রে তাহাজ্জুদের টাইমে চাইতেছে কার কাছে? কি কয়, ইয়া আল্লাহ মুঝে 3 লাখ রুপিয়া চাহিয়ে। ইয়া আল্লাহ আমার 3 লক্ষ টাকার দরকার, আমার 3 লক্ষ টাকার দরকার। দেখছেন আবদার কত দামি, সুন্দর। তো এই দোয়া করতে করতে মানুষের চেষ্টা তো অনেক টাইম ঘুমের চাপ থাকে, তা আবার ঘুম চলে আসতো না। ঘুমের মধ্যে উনি দেখতেছেন ময়দান মাহশর, হাসরের ময়দান অনুষ্ঠিত হয়ে গেছে। একটা জরুরি কথা খেয়াল রাখবেন, এটা সবার স্বপ্ন বাস্তব হয় না। স্বপ্ন 3 প্রকার।
একটাকে বলে হাদিসে নফসানি, আরেকটাকে বলে তাসবিলে শয়তানি, আরেকটাকে বলে ইলকায়ে রহমানি। হাদিসে নফসানি মানে দিনে যা কল্পনা করে রাত্রে তা স্বপ্নে দেখে। কথা করেন, দিনে যা কল্পনা করে। একজনকে হুজুর আমি স্বপ্নে দেখছি আমি এমনিকে যাইতে কল্পনায় করে কই যাবো। আর স্বপ্ন দেখে মদিনায় যেতে আছে, মদিনায় কিনলে গিয়ে কল্পনায় করে মদিনা শুনে। এটা হলো হাদিসে নফসানি, মনের কথা। আরেকটা হলো তাসবিহে শয়তানি, শয়তানে দেখায়। শয়তানে দেখায় খাইতে এসে আটার রুটি স্বপ্নে, পরে সজাগ হয়ে দেখে ভেতরা খেতা মুখের নিচে। কি খেতা বলেন না? হ্যাঁ, খেতা কয় না খাবাইতে। এগুলো স্বপ্ন, স্বপ্ন দেখতেছে আটার রুটি খাইতেছে, কিন্তু সজাগ হয়ে দেখে মুখের নিচে ভেতরা খেতা। আবার আরেকজনের স্বপ্ন দেখতেছে দিয়েছে ঘুষি আওয়ামী লীগের একটা বিএনপির কোন নেতা আওয়ামী লীগের কোন কর্মীরা দিয়েছে ঘুষি। স্বপ্ন দেখতে আছে বিবিএ তো তুমি বললে কেন আপনি আমার ঘুষি দিলেন। স্বপ্ন দেখছে যে আওয়ামী লীগের কোন কর্মীরা ঘুষি দিতে আছে বিএনপি নেতা। আওয়ামী লীগের ঘুষি দিচ্ছি আমরা কমো না, কারণ এরকম নেতা ঘুষাই না। কথা কয় না? এরকম নেতা নেক কারণ আমি প্রথম দেখে একটু বলছি এটা হলো মোহতামি। কথা কয় না? এটা নিয়ে ঘুষাই বলে ঘুষা। এখন বিবি কি বলে আপনি আমার খুশি দিচ্ছেন বলে আমি তো আওয়ামী লীগের কর্মী। এটা হইল মানুষের স্বপ্ন, এটা হইল তাসবিহে শয়তান। আরেকটা হলো ইলকায়ে রহমানি, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই স্বপ্নগুলো মিথ্যা হয়। কার স্বপ্ন সত্য হয় কেন করবেন? বুখারী শরীফে রওয়ায়াত আল্লাহ রাসূল বলেছেন আস্তাকুম রুয়া আস্তাকুম হাদিসা। যে লোকগুলো সবসময় সত্য কথা বলে এই লোকগুলোর স্বপ্ন সত্য হয়ে থাকে। যে লোকগুলো মিথ্যা কথা বলে এদের স্বপ্ন সহজে সত্য হয় না। কথা কয়? যে লোকগুলো সত্য কথা বলে এই লোকগুলোর স্বপ্ন সত্য হয়ে থাকে। যে লোকগুলো সবসময় মিথ্যা কথা বলে এদের স্বপ্ন সত্য হতে চায় না। মৃত্যুকের স্বপ্ন, যে সজাগে মিথ্যা কথা বলে স্বপ্ন আবার সত্য হবে? কথা কয় না? যে সজাগে মিথ্যা কথা বলে তার স্বপ্ন সত্য কিভাবে হয়? এই জন্য যে লোকটা সজাগে সত্য কথা বলে তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে কি হবে? আপনার কি কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আসলে এখন ইয়াকুব নানবী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন ময়দানে মাহশর অনুষ্ঠিত। আল্লাহু আকবার। ময়দানে মাহশর দেখে আমার ভিতরে ঢুকলাইছে, একটু চক্কর দিয়ে দেখি ময়দানে মাহশরের বিচারের পরে তো আমার ফয়সালা যা হওয়ার তা হবে। ঘুরতে ঘুরতে সামনে একটা বিল্ডিং পড়লো, দামি বিল্ডিং, ইটের সন্দেহ ইটার বিল্ডিং। উনি জিজ্ঞেস করলেন এত সুন্দর বিল্ডিংটা কার? যারা দায়িত্বশীল ফেরেশতা এদেরকে জিজ্ঞেস করলেন এত সুন্দর বিল্ডিংটা কার? তো দায়িত্বশীল ফেরেশতা যারা দারওয়ান, হ্যাঁ, এরা বললো এটা নাম ওটা ইয়াকুবের বিল্ডিং। দারুল দেখুন সেপুল এদিকে ইয়াকুব, এটা ওনার বিল্ডিং, জান্নাতি বিল্ডিং, স্বর্ণের ইটের বিল্ডিং। স্বর্ণের তুমি বলেন বললেন তার একটু দেখি তো ভিতরে ঢুকার জন্য অনুমতি চাইছে। ফেরেশতারা বলছে না, বিল্ডিং আপনার, বাকি এখনো সময় নাই। আরে বাবা এটা তো বিচারের পরে না। কেউ ভাই আরে বাবা এমপি হয়ে নেই কি সংসদ করে দাম দেয়নি?
সময় লাগে না? কিছুদিন সময় যায়, এরপরে কি বলা হয়, শপথ বাক্য পাঠ করায়, তারপরে বিল্ডিংটা আপনার, মগর এখনো সময় হয় না, এই ঢুকার অনুমতি নেই। আপনি বললেন তাইলে আমি একটু চক্কর দিয়ে দেখি। তো ফেরেশতারা বলছে হ্যাঁ, চক্কর দিয়ে দেখার অনুমতি আছে। এখন যখন বিল্ডিং দেখার জন্য চক্কর দিচ্ছেন, দেখেন কি এক জায়গার মধ্যে একটা ইটটা নাই। কথা কয়, আরে আপনি যে বিল্ডিং করেন, সুন্দর করে বিল্ডিং করে, আপনি ধরুন আপনার যে নাকি প্রধান যে গেট আছে বাসার ভিতরে ঢুকার, পাশে দিয়ে একটা ইটটা নাই, কেমন লাগবে? মাথা গরম হয়ে যাবো না? বলবো যে কিরে তোরা বললি কেন? সুন্দর করে লাগা ইটটা লাগা। যখন দেখলেন ওইখানে ওনার বিল্ডিং এর একটা ইটা নাই, যেই কারণে ওই সাইডটা অসুন্দর, উনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে এই ইটটা গেছে কই? এটা আমার বিল্ডিং, এই ইটটা লাগলো না কেন? ফেরেশতারা বলল ইয়াকুবের জন্য যে বাজেটটা দুনিয়াতে ছিল, এই বাজেট শেষে ইয়াকুবের সময় কাছাইয়া গেছে, নিকটে এসে মারা যাওয়া। এখন ও চাইছে আল্লাহর কাছে 103 লক্ষ টাকা। কত? তো এখন এর বাজেট তো 3 লক্ষ টাকা নাই। দেখবেন আপনি বাকি বাকি হিসাব করে টাকা চাইলে করে বাজেট শেষ। কথা বলেন না? মাদ্রাসার জন্য যে বাজেটটা ছিল, মসজিদের জন্য যে বাজেটটা ছিল, এটা শেষ। আচ্ছা দেখি আবার বাজেট পরবর্তী। তো ফেরেশতারা বলল আপনার জন্য দুনিয়ার বাজেটটা শেষ, আপনি চাইছেন আল্লাহর 3 লক্ষ। এখন আপনি যেহেতু আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার কথা রাখতে হয়, এই জন্য আপনার জান্নাতি বিল্ডিং এর দেখতে একটা ইটটা খুইলা ফেরেশতারা আপনার জন্য নিয়ে যাইতে আছে। আপনার জান্নাতি বিল্ডিং এর থেকে একটা ইটটা খুইলা আপনার জন্য ফেরেশতারা নিয়ে যেতে আছে। আপনি তো ঘুমের মধ্যে বুঝতে দিতেছে না, নিয়ে যেতে আছে। এরকম স্বপ্ন দেখার পরে মানুষ কিন্তু সজাগ ঘুমাইতে পারে না। আপনাদের কেউ যদি হঠাৎ করে স্বপ্ন দেখেন যে একজন আপনাকে 20 কোটি টাকা দিচ্ছে, 6 কোটি, ঘুমে দেখবেন আপনি? ঘুমে দেখবেন? আবার আপনি স্বপ্ন দেখবেন যে একজন আপনাকে পিস্তল নিয়ে এখানে দাঁড়ায় যে শালা তোরা অনেক গুলি দিবি, তখন কি আপনি ঘুমে দেখবেন? অর্থাৎ কোন কঠিন মারাত্মক ক্ষতিকর স্বপ্ন দেখলেও মানুষ ঘুমে দেখতে পারে না, আবার খুব খুশির স্বপ্ন দেখলেও ঘুমে দেখতে পারে না। হযরত ইয়াকুব নবী সজাগ হয়ে দেখলো যে জান্নাতি বিল্ডিং এর ইট নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ মুঝে 3 লাখ नहीं चाहिए, या अल्लाह मुझे 3 लाख नहीं चाहिए, या अल्लाह আমার 3 লক্ষ টাকার দরকার নাই, নিয়ে যাও। ভালো করে বুঝবেন, বেশি মালওয়ালা এত খুশি হয় না। হয়তো বা তোমার জান্নাতি নেয়ামতের পরিবর্তে তোমাকে দুনিয়ায় দিয়ে দিতেছে তোমার আখিরাত খাল্লি বাল্লি জল্লা, আখিরাত তোমার জল্লা খাল্লি বাল্লি। এই জন্য দুনিয়াতে বেশি চাইও না, বিপদে পড়বা। আরে কথা কয় না কেন? এ মনে করে না আমি দুনিয়াও পাইছি, আখিরাত পাবো। এত সোজা, হাম খোদা কাহিনো হাম দুনিয়ায় দো, ख्यालस्तो मुहालस्तो जलो, हम खुदा खाही हम दुनियाए दो, ख्यालस्तो मुहालस्तो जलो। दुनिया आखिरत একসাথে হয় না, কথা কয় না? বেশি দুনিয়া ভোগ করলে আখিরাত সিপির শূন্য। এই জন্য দেখবেন কাফের আর বেঈমানদেরকে আল্লাহ দুনিয়া অনেক দিয়েছে, কথা কয় না? এরা কিছু ভালো কাজ করার কারণে, ঈমান যেহেতু নাই, ভালো কাজ করার কারণে ওই ভালো কাজের যে সুফলটা এটা আল্লাহ এদেরকে দুনিয়াতে দিয়ে দেয়। আমরা যেন দুনিয়া নিয়ে বেশি অস্থির না হই। দুনিয়া নিয়ে অস্থির হইলে আমার আখিরাতে কিছু কমে যাবে, কথা কয় না? হযরত ইয়াকুব নবী রাহমাতুল্লাহ স্বপ্ন থেকে উঠে বলছেন, ইয়া আল্লাহ मुझे 3 लाख नहीं चाहिए ले जाओ।
3 লাখ টাকা আমার দরকার না, নিয়ে যাও। আবার ঘুমাইছে। এবারে স্বপ্নে বিল্ডিং এটা আবার দেখতে আসে। কারণ মাথায় তো ঢুকছে যে আগে তো এটা ছিল না, এখন কি অবস্থা দেখি। চক্কর দিয়ে দেখতে আসি এটা জায়গার মধ্যে লাগানো। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আমি বলছি আল্লাহর ওলি হইলে লাভ হইল, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। কথা কয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, প্রধানমন্ত্রীর সাথে বন্ধুত্ব হইলে, সম্পর্ক ভালো হইলে চাইলে দেন। কথা কয় না? এমপি সাহেবের সাথে এলাকার ছোট নেতার সম্পর্ক ভালো হইলে চাইলে দিবেন। ঠিক আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। এমপি সাহেবের সাথে সম্পর্ক খারাপ হোক আমরা চাই না, মন্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হোক আমরা চাই না, মগর আল্লাহর সাথে যেন আমাদের সম্পর্ক ভালো হয় না আমরা চাই। কথা কয় না কেন? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য কে কে তৈরি আছেন? হাত ধরে দেখেন। কথা খুব বুঝবেন, কথা খুব বুঝবেন। আল্লাহর কাছে চাইলে পল্লী হইলে, আল্লাহর কাছে চাইলে একটু খেয়াল করার কথা। কিন্তু ইংরেজদের আমলে, আর আমলে আর আমি যে চাই যে আল্লাহ দেন, আমি আর কইলাম না, আমার তো আমি কেমন ইংরেজদের আমলে বিরুদ্ধে মামলা হয়েছে, আর মামলাতে ওনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ফাঁসির রায়। ফাঁসির রায় মারাত্মক না ভাই? এই খবরটা এইটা কথা ঘুরে বসো, বসো না না বসো, কেমন আসলে বসো। মেয়েটা আমার বসে 3 জন ওয়াজ করছি, আমার তো কষ্ট নষ্ট হওয়ার অবস্থা হয়েছে। এর আগে হুজুরও না ওয়াজ করছি আমি, কিন্তু এখানে প্রায় 1.5 ঘন্টার মধ্যে রশিদ আহমদ গঙ্গুবাই রহমতুল্লাহ বিরুদ্ধে ইংরেজ রায় দিতে ফাঁসিটা। এই খবরটা ওনার পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, কি নাম? কি নাম? আরে কি নাম? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের কাছে যখন এই খবরটা গেছে, ওনার মুরিদ রশিদ আহমদের বিরুদ্ধে ফাঁসির রায় ইংরেজের আদালতে। এটা বাংলাদেশের আদালত, আমরাও বাংলাদেশি, আদালতও বাংলাদেশি, তারপরেও পেরেশানি। কিন্তু ওইখানে ইংরেজের আদালতে ফাঁসির রায়। রশিদ আহমদ গঙ্গুবাই রহমতুল্লাহ এই খবর শোনার পরে নিজের কথা নাই, নিজের খাদেমকে সাথে নিয়ে জংলায় চলে গেছেন। জংলায় কই বলেন? কই? জংলায় চলে গেছেন। জংলায় খাদেমকে বলছেন এইখানে বসো, আমি একটু সুপ্রিম কোর্টের সাথে যোগাযোগ করি। কার সাথে? সুপ্রিম কোর্টের সাথে যোগাযোগ করি। বুঝেন নি কিছু? এটা একটু খেয়াল করে আমার বড় কথা বলে দিও, আমি এখান থেকে আর কি যাই। এক মহিলার ছেলে রে পুলিশে ধরে নিয়ে গেছে। তো মহিলা আইসা পিছিয়ে বলছে, হুজুর আপনার সাথে তো আপনার এরা তো পুলিশের যে সমস্ত সদস্যরা, এরা তো আপনার মুরিদ, আপনি বললে আমার ছেলেটাকে ছেড়ে দিন। বুঝেন না? আপনি বললে আমার ছেলেটার এটা ছেড়ে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি বলতে আছি বইটাই নামাজ দাঁড়াইছে। বলতে আছি বইলে কোথায় দাঁড়াইছে? কোথায়? রোববারটাই নামাজ পড়তে। যখন সালাম ফিরেছে, মহিলা বিরক্ত হইয়া কয়, কিছু বুঝে টুঝে না হুজুর। আমি আসলাম হুজুরে, এটা বললাম যে আমার ছেলেটার জন্য সুপারিশ করে পুলিশে চাইলে দেয়, আর উনি নামাজ দিয়ে দাঁড়াইছে। আমরা তো এদিকে কর, হ্যাঁ হুজুর তো, আরে বাবা তোর ছেলের লেগেই তো আমি কাম করতে আছি। আরে পুলিশের অফিসারকে বলবো না, এরা শুনতেও পারে নাও শুনতে পারে। এরা যেহেতু সরকারের
বেতনভোগী, এই জন্য সরকারের কথার বাইরে যেতে চায় না, বললেই কেবল বিদায়, অন্যায় আর ন্যায় নাই। যেহেতু নেতা আমার এইখানে, এই জন্য পুলিশের সম্পর্কে একটা রেওয়ায়াত আপনাদেরকে শুনাইতে চাই আমি। অযথা পিটাপিটির পরিণাম কি হয় শুনলাম, সানফানি মিন উম্মতি মিন আহলিন নার লামারাহুমা, আমার উম্মতের দুই গ্রুপ যারা জাহান্নামে যাবে আমি এদেরকে দেখি নাই। আমার যুগে এরা নয়, আমার উম্মতের দুই গ্রুপ এরা জাহান্নামে যাবে, দোজখে যাবে, এদেরকে আমি দেখি নাই। এক গ্রুপ হইল قوم معصيات كأذناب البقر يضربون بها الناس قوم معصيات كأذناب البقر يضربون بها الناس। আমার উম্মতের এক গ্রুপ হবে যাদের কাছে গরুর লেজের মতো লাঠি দেখবে, যাদের কাছে গরুর লেজের মতো লাঠি দেখবে, সিগন্যাল পাইয়াই নেয় নাই, অন্যায় নাই, কেবল পিটাবে। কথা কয় সিগন্যাল পাইয়াই নেয় নাই, অন্যায় নাই, কেবল পিটাবে। আল্লাহ রাসূল বলছেন এরা জালেমগুলা কি অন্যায় আর অপরাধ করেছে, এরা দ্বীনের জন্যই তো স্লোগান দিতেছিল, পিছনে এদেরকে তোমরা লাঠি পিটা এভাবে কেন করলা? আবু নাসিম স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আছে না, আল্লাহ জান্নাত দান করে। উনি যখন সরকারি দলে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পরে তো বিরোধী দলে, তো আমি তখন আলু বাজারে জমা করব, পুলিশের দিলে ওনার বিচার করবো। নাসিম কয়ে আমার কয়ে নাসিম সাহেব কয়ে আমার ছিল না, আমি তো আগে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ছিল এটাই খুব। আমি পুলিশের কথা বলতে, পুলিশ ভাইয়েরা খুব খেয়াল করেন, কারণ এই বিষয়টা একটু খেয়াল করেন। আমরা তো পিটাইবেন লাগিয়া দেখুন দেয় না, ঠিক এলে এক গ্রুপ যা হোক খায়রা জিজ্ঞি গুরু বলি সাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুহুসুহুন্না কাসবাতুল বুখতিল মাইলাত লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না লিরিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আরেক গ্রুপ হইল আরেক গ্রুপ আমার উম্মতের মহিলা যারা কাপড় পরার পরে উলঙ্গ, আমার উম্মতের মহিলা যারা কাপড় পরার পরে উলঙ্গ। অর্থটা কি? অর্থ পুরে শরীর ঢাকার দরকার, পুরাটা ঢাকে নাই উলঙ্গ। অর্থটা কি? এত পাতলা কাপড় পরছে, কাপড়ের ভিতরে থেকে সব দেখা যায়। অর্থটা কি? এত টাইট ফিট কাপড় পরছে, শরীরের আকর্ষণীয় জায়গাগুলো বাইরের থেকে দেখা যায়। হুজুর বলছেন এরা জাহান্নামে যাবে, জাহান্নামে রেখে আর জাহান্নামে যাবে, বেহেশতে ঢুকবে না এবং বেহেশতের জ্ঞানও পাবে না। দোস্ত আবার ওয়াজ শেষ হয়ে গেছে, ভালো করে বুঝার চেষ্টা করেন। হুজুর পুলিশের একটু বললে আমার ছেলেদের ছেড়ে দেন, হুজুর এটা বাদ দিয়ে হুজুর নামাজ পড়ে, পুলিশের কয়টা অনেক লম্বা টাইম নামাজ পড়ার পরে মহিলা বিরক্ত হইয়া কয়, মহিলা বিরক্ত হইয়া কয় আর হুজুর আমরা মেয়ে কিন্তু বুঝুন বুঝুন না। হ্যাঁ আসছিলাম আমার ছেলেটার জন্য সুপারিশ করে জায়গা দেয়, আর তুমি মেয়ে লম্বা নামাজ পড়ে ছেলের লেগেই তো আমি সুপ্রিম কোর্টের সাথে যোগাযোগ করতে। এই কথাবার্তার ভিতর দিয়ে আরেকটা মহিলা জড়াইয়া এসে তুই এর কি কি হয়েছে, তোর পোলা তো চলে আসছে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এই কথাটা, যে যারা আল্লাহর ওলি হয় এদের কথা আল্লাহ শুনে, কথা কয় না। এই জন্য আপনি যত বড় নেতা হন ভুলেও কোন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন না, কথা কয় না। নাহলে আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। আপনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা নয়, বাংলাদেশ হাইকোর্টে আপনার বিরুদ্ধে মামলা নয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনার বিরুদ্ধে মামলা নয়, আপনার বিরুদ্ধে মামলা করে দিবে আল্লাহ পাকের আদালতে। আল্লাহ নেতারে তুই ক্যান্সার দে, নেতার দিয়ে আলসার দে, আলসার দে, নেতারে ডায়াবেটিস দিয়ে মাইরা পালা, নেতাদের অ্যাক্সিডেন্টে মরে যায়, কথা কয় না। বুঝতেছেন কথা?
আল্লাহর বলি সাংঘাতিক। আমরা তো কেন অস্ত্র বুঝি, কি বুঝি? আমি তো বেশি বড় বুঝি না, আমি আল্লাহর রহমতে দিয়ে ধমক দিয়েছি, তো অন আইসে আমাদের ধরবো, কি করবো? ধরবো আমাকে আইসে পাবো, আস্তে আস্তে আগাইতে আছে। আমি দেখলে সীমা করে আল্লাহ আমার সীমা করে আমরা যে মুসিলি কি আমার এখানে মুসিলি আছে কম নিয়ে আরে কথা কয় না, পাকে পাকে নানা পেয়ে সীমা বলে, পাকে পাকে আরো কত 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 তো দূরিতে একটা আপনার নারে কেরম জেনে দেওয়া যায়, কেরম দেওয়া যায়। আমরা কি সন্ত্রাসী? আমরা কি সন্ত্রাসী? আমরা আল্লাহকে আল্লাহ এতে যেন আমার কাছে আসতে না পারে। আল্লাহ ঠিক আছে, এর ভিতরে ভিতরে আল্লাহ রহক ঢুকাইছে, রহক। আল্লাহর ওলি হলে লাভ না ক্ষতি? আল্লাহর ওলি হলে কার কার মনে চায় হাতে দেখান? আল্লাহ তুমি সবাই কবুল করো, আমি জীবনের নিয়ে তামসা দেখছেন, এবার একবার ওলি হয়ে দেখেন কথা কয়, আর জীবনের মন্ত্রী হয়ে তামসা দেখছো একবার, একবার ওলিকে দেখ না। ওলি হওয়ার জন্য গুণ কয়টা? কথা কয় কয়টা? 1 নম্বর ঈমান লাগবে। কি লাগবে? বলেন কি লাগবে? ঈমান। এই সবাই ঈমান আছে, আমরা সবাই মনে করি যে আমরা সবাই ঈমান আছে, কিন্তু আমাদের ঈমান জিরো পয়েন্ট। যেমন আপনাদেরকে আমি বলি ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه। হুজুর বলছেন ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুমিন না। কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কে? হুজুর বলছেন যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না, যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না। যেই মুসলমান তার প্রতিবেশীকে কষ্ট দেয় সেই মুমিন না, যে মুসলমান তার প্রতিবেশীকে কষ্ট দেয় সেই কি না? আমরা অহরহ আমাদের প্রতিবেশীকে কষ্ট দেই কি দেই না? ভালো করে বুঝবেন, আমার মন মতে না চললে আমি তাকে কষ্ট দেই, কথা কয় আমার মন মতে না চললে আমি তাকে কষ্ট দেই। আমি যে দল করি এই দল না করলে তারে কষ্ট দিই। তাহলে যে লোকটা তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন না। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আল্লাহ নবী বলেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে তার মেহমান একরাম করবে, সম্মান করবে, এটাই স্বাভাবিক। যদি কেউ মেহমানের সম্মান না করে তার অর্থ হইল সে আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। তাহলে আমাদের ঈমানের অবস্থা দেখেন, যে লোকটা তার মেহমানের সম্মান করে না, মেহমানের একরাম করে না, সে যেন আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। হুজুর বলছেন আমি রাসূল যা নিয়ে এসেছি এই অনুযায়ী যদি জীবন যাপন কেউ না করে তো সে মুমিন না। আমার কথা বুঝেন না? আল্লাহর হাবিব বলছেন আমি রাসূল যা নিয়ে এসেছি সে অনুযায়ী জীবন যাপন যদি না করে তো সে মুমিন না। কথা কয় না কেন? হুজুর বলছেন লা ইউহাদুকুম হাত্তা কুনা আবাইনাহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি যদি তার আব্বা আম্মা, ভাই বোন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, পিতা মাতা, স্বামী স্ত্রীর চাইতে বেশি প্রিয় না হই, আল্লাহর হাবিব বলছেন তাহলে এই লোকটা মুমিন না। কারণ আমার কাছে আমার ছেলে মেয়ে আদরের,
আমার কাছে আমার বিবাল বাচ্চা মহব্বতের ওই পরিমাণ আমি আল্লাহ রসুলকে করি না, তো আমি মুমিন না। আপনাকে আমার আওয়াজ বুঝতেছেন? কে বুঝতেছেন? তাইলে ওলি হওয়ার জন্য 1 নম্বর গুণ কি? ঈমান লাগবে। বলেন কি? 2 নম্বর কানু ইয়াত্তাকুন। 2 নম্বর হলো তাকওয়া। 2 নম্বর কি? কাকে ভয় করা? আল্লাহকে। কাকে ভয় করা? আল্লাহকে। শুনছেন আপনারা, ভয়ের অর্থ হলো গুনার কাজ করব না, ভয়ের অর্থ হলো নেক কাজ ছাড়ব না। তাহলে আমরা গুনাহ করি, নেক কাজ আবার করি না। কিছু করি না, গুনাহ কিছু সারি না। আমি পরিপূর্ণ মুমিন না, আরে আমি পরিপূর্ণ মুত্তাকি না। যেহেতু আমি পরিপূর্ণ মুত্তাকি না, আমি আল্লাহর ওলি না। ওলি হওয়ার জন্য গুণ কয়টা? শেষ আজকের আলোচনা এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে বুঝার তো কাসেম হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাতুনরে নিয়ে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া খাতুন এখানে বসাইয়া চোখটা বন্ধ করে সুপ্রিম কোর্টের সাথে যোগাযোগ। কিছুক্ষণ পরে চোখটা খুলা লাভ দিয়ে উঠে বলতেছেন, চলো बस हो गया काम, मेरे रशीद को कोई भी फांसी नहीं दे सकता। চলো কাজ হয়ে গেছে, আমার রশিদ কেউ ফাঁসি দিতে পারবে আল্লাহর ওলি হইলে কি লাভ করি? আমরা তো আমার কাছে তো এত কিছু নাই, আমরা মামলা করি কার কাছে? আল্লাহ। বলেন কার কাছে? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার জন্য যে 2টা গুণ, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ তাকওয়া নসিব করুন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।